এখনও কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। যারা ঝামেলার জন্য আচার তৈরি করতে চান না, আর তাদের জন্য ৩ ধরনের সহজ আচারের রেসিপি শেয়ার করলাম। কোনো রকম রোদে ঝামেলা ছাড়াই, চুলার ঝামেলা ছাড়াই আচারগুলো তৈরি করেছি। আর এই আচারগুলো খেতে ভীষণ মজা। এইগুলো হচ্ছে তৈরি করার পর ১ সপ্তাহ থেকে ১০ দিন পর খাওয়ার উপযুক্ত সময় হবে। খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন। ভাত, ডাল, খিচুড়ির সাথে ভীষণ জমে যাবে। দেখেন ৩ ধরনের আচারের রেসিপি। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আমি ১ ধরনের আচারের রেসিপি শেয়ার করতেছি। ১ নম্বর আচারটা হচ্ছে আমার প্রথমে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। যে কোনো আচারের ক্ষেত্রে আমগুলোকে প্রথম ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এটাই হচ্ছে প্রথম টিপস। আর পানি যত ভালো করে শুকিয়ে নেবেন, পানি থাকলে কিন্তু যে কোনো আচারের ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। আচারের মূল সূত্র হচ্ছে পানি। পানি যত মুছে পরিষ্কার করে শুকিয়ে নেবেন, তখন আচারটা ভালো থাকে। আমি টুকরো করে কেটে নিয়ে একটু ফ্যানের বাতাসে মানে আমটাকে একটু জুচি যে ভাবটা ওইটা যেন শুকিয়ে যায়, ওইটা নিয়ে তারপর হচ্ছে আমি আচার রেসিপিগুলো তৈরি করছি। হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিব সাইডে। প্রথম আচারটা তৈরি করার জন্য চিনি নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ। আমি বাসায় তৈরি করা আচারের মশলা আমি সবগুলো, পাঁচফোড়ন যতগুলো মশলা আচারে ব্যবহার করে সবগুলো দিয়ে আমি বাসায় তৈরি করেছি। এক্সট্রা কোনো পাঁচফোড়ন ব্যবহার করিনি। আর সাথে বিট লবণ, লাল মরিচের গুঁড়ো, ঝাল বেশি পছন্দ করলে বেশি দিতে পারেন, আর হলুদ গুঁড়ো, সম্পূর্ণ সবগুলো মশলা মিশিয়ে দিয়ে তারপর আস্তে কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি। আর হলুদ আর লবণ আর মেখে রেখে দিয়েছি আমগুলোকে। ওই আমগুলো দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে তারপরে হচ্ছে সরিষার তেলটা চুলায় বসিয়ে গরম করে ঢেলে দিলে আমার আচারটা একদমই রেডি হয়ে যাবে। এখন মেখে রেখে আমার ঝাল বেশি করার জন্য আরও কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো সরিষার তেল, আমি যে আচারটা তৈরি করব আমি পরিমাণটা বলছি না, কারণ হচ্ছে আপনারা যে পরিমাণ আচারটা তৈরি করবেন তার ডুবো তেলে রাখতে হবে এই আচারটা যত বেশি তেলের মধ্যে রাখবেন, তেলে একদম যে কাঁচের জারে রাখবেন, কাঁচের জারের উপরে যেন তেলটা বেশি থাকে। যে কোনো আচার ফেলতে তেল যত বেশি দিবেন আচারটা তত পারফেক্ট থাকবে, ভালো থাকবে অনেক দিন। এই আচারটা কিন্তু অনায়াসে আপনি ১ বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটা এভাবে সরিষার তেলটা গরম করে ফুটিয়ে আসার পরে সাথে সাথে গরম তেলটা আমি ডেলি মেখে রেখে দিব। আর তেলটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে। যদি ঠান্ডা হয়ে যায় তখন আমি কাঁচের জারটা অবশ্যই ফুটানো পানি দিয়ে মানে ফুটিয়ে তারপরে শুকিয়ে ভালো করে রোদে শুকিয়ে আচারটা সংরক্ষণ করবেন। রেখে ভালো করে ঢাকনাটা আটকে দিয়ে রেখে দিবেন। প্রায় ৮ থেকে ১০ দিন পর খুলে আপনারা পরিবেশন করবেন। দেখেন ৮ থেকে ১০ দিন পর আচারের লুকটা। আমি দ্বিতীয় আচারটি আপনাদের সাথে শেয়ার করেছি। এই আচারটি খেতে যেমন মজা আর একদম মুখে দিলে মিলিয়ে যাবে। এই আচারটাও সেম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, চুলার ঝামেলা ছাড়া আমি আচারটি তৈরি করেছি। এটা খোসা ছাড়িয়ে ছোট ছোট কিউব করে নিয়েছি। আর দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়ে মজা। আমি অল্প করে আচারের পরিমাণটা তৈরি করছি, যেহেতু আমি অনেক ধরনের আচার দিব তাই অল্প অল্প করে তৈরি করব। আমি 3টা আম নিয়ে নিয়েছি, বড় সাইজের আমগুলো এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সবগুলো আম আমি এরকম ছোট ছোট কিউব করে একই সাইজ করে কেটে নিব। আর যার যার পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। আর হচ্ছে আপনারা চাইলে একদম মিহি কুচু করে তৈরি করতে পারেন। এটা কিন্তু তেলে দেওয়ার সাথে এটা 1 থেকে 10 দিন পরে কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয়ে যাবে। খেতে ভীষণ মজা। দেখুন ছোট করে টুকরো করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন কোনো রকম যেন পানি না থেকে যায়। এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে একটা মেখে শুকিয়ে নিব পানিটা। তারপরে হচ্ছে লবণ মেখে রেখে দিব কিছুক্ষণ। রেখে দিয়ে তারপরে যে টক পানিটা, যেহেতু আমে যে পরিমাণ টক থাকে, টক আমের ক্ষেত্রে আমটা আমি কিছুটা টকটা ঝরিয়ে ফেলি, কারণ তাহলে চিনির পরিমাণটা অনেকটাই কম লাগে। মেখে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। রেখে দেওয়ার পরে আম থেকে যে পরিমাণ পানি বের হবে ওইটা আমি ফেলে দিয়ে আচারটা তৈরি করব। এখন আমি জিরা, মৌরি, ধনিয়া, সরিষা 2 ধরনের সবগুলো, আর মেথি আর কালো জিরা সবগুলো মশলা দিয়ে একটু তেলে হালকা একটু মুচমুচে করে ভেজে আচারটার মশলাটা তৈরি করেছি। সাথে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এখন যে আমটা মেখে রেখেছি ওইটা পানিটা ঝরিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিব। মুছে, যেহেতু এখানে কোনো প্রকার পানি নাই, তারপরে আমের যে রসটা আছে ওইটা যেন না থাকে, ওইটা ভালো করে মুছিয়ে তারপরে হচ্ছে আমি আচারটা তৈরি করার পালা। এখন আমি এটা কাঁচা সরিষার তেল দিয়ে তৈরি করব, তাহলে সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার থাকে, খেতে ভীষণ মজা। আর এখানে স্বাদমতো লবণ আর পরিমাণ মতো চিনি, টক মিষ্টি ঝাল যেন হয়। আমি যেহেতু টকটা বেশি অনেকটাই ফেলে দিয়েছি, তেমন একটা টক হবে না, এজন্য হালকা চিনি আর আস্ত রসুন, কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ ব্যবহার করেছি দেখতে সুন্দর দেখানোর জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারে। আর দিয়ে দিয়েছি
3 টেবিল চামচের মতো ভিনেগার, আর লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর যে আমি আচারের মশলাটা তৈরি করেছি ওখান থেকে মশলাটা দিয়ে ব্যবহার করেছি। আর এখানে আপনারা চাইলে কাসুন্দি ব্যবহার করতে পারেন, আর সরিষার বাটা আপনাদের পছন্দ। আমি কোনো প্রকারের বাটা মশলা ব্যবহার করি না, আর সম্পূর্ণ শুকনো মশলা দিয়ে আমি আচারটা তৈরি করেছি। মেখে রেখে দিব। আর এটা আমি কাঁচের জারে রেখে সেমভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এটা কিন্তু আপনি বাইরে রেখে দিবেন অনায়াসে, কোনো প্রকার নষ্ট হবে না। যেই কাঁচের জারটা রেখে দিব এটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেবেন। আর এখন একটু সরিষার তেল মরিয়ে তারপর হচ্ছে আমি আচারটা সংরক্ষণ করব। এইভাবে সংরক্ষণ করে ভালো করে ঢাকনাটা আটকিয়ে, আর যে কোনো আচারের ক্ষেত্রে উপরে যেন তেলটা বেশি থাকে সেটা খেয়াল করবেন। এভাবে আমি চেপে চেপে রেখে তারপরে তেলটা বেশি উপরে যেন বেশি থাকে সেদিকে খেয়াল রাখে ঢাকনাটা আটকিয়ে আমি মানে রেখে দিব 8 থেকে 10 দিন পর। তারপরে খাওয়ার উপযুক্ত সময় হবে। বাস তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল আমের এই টুকরো আচারটি। তারপরে তৃতীয় নাম্বার আচারটি আমি শেয়ার করছি। এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা আমের ঝুরি আচার, পেঁয়াজের আচার বলা যায়। এখানে আমি যে পরিমাণ আম ব্যবহার করেছি তার অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করেছি। আর আপনারা চাইলে এটা হচ্ছে রসুন দিয়েও করতে পারেন, রসুনটাও খেতে ভালো লাগে আর পেঁয়াজটাও ভালো লাগে, পেঁয়াজের একটু গন্ধ থাকে না। আর এটা কিন্তু তৈরি করার কোনো প্রকার চুলা ঝামেলা ছাড়া আমি তৈরি করেছি, খেতে ভীষণ মজা, ছোট বড় সবাই পছন্দ করবেন। এটা টক মিষ্টি ঝাল রেখেছি। আর এটা বিশেষ করে ভাত খিচুড়ির সাথে অসম্ভব মজা হয় খেতে। এটা হলে কিন্তু আপনার খিচুড়ির সাথে আর মাংসের প্রয়োজন হবে না। এখানে আমি 3টা বড় সাইজের আম নিয়েছি। এগুলোকে আমি এরকম নারকেল কুড়ুনি দিয়ে এরকম চিকন চিকন করে কুড়িয়ে নিয়েছি। আর মশলাটা আমি তৈরি করেছি, সব ধরনের মশলা এখানে ব্যবহার করেছি। এখানে আমি কোনো প্রকার পাঁচফোড়ন এক্সট্রা ব্যবহার করিনি, আমি বাসায় তৈরি করি আচারের মশলাটা। সবগুলো মশলাটা নিয়ে আমি একটু মুচমুচে করে ভেজে ঠান্ডা করে একটু ব্লেন্ডারে জার দিয়ে এটাকে একদম মিহি গুঁড়ো করব না, আধা ভাঙ্গা করে নিব। এখন আমি যে পরিমাণ আম নিয়েছি তার অর্ধেকটা পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, আর হচ্ছে বিট লবণ, আর হচ্ছে যে আচার মশলাটা তৈরি করেছি মশলাটা সম্পূর্ণ সবগুলো মশলা দিয়ে আলতোভাবে মেখে নিব। চেপে চেপে মাখবো না, যেন জুচি যে আমের ভাবটা ওইটা বের না হয়ে যায়। আমের রসটা আমি এটাতে কিন্তু ফেলে দিব না, আমের রসটা রেখে দিব। আলতোভাবে মেখে আমি ট্রেতে মেলে তারপরে হচ্ছে আপনারা রোদ থাকলে রোদে শুকিয়ে নিতে পারেন। যে ট্রেতে আমি শুকাবো ওইটাতে একটু সরিষার তেল মাখিয়ে নিব, যেন তেলটা মাখালে ট্রেটাতে লেগে যাবে না। আমগুলোকে এরকম ছড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে শুকিয়ে নিব। রোদ থাকলে একদিন শুকালে হবে, নাহলে ফ্যানের বাতাসে একটু ঝুরঝুরো হয়ে আসা পর্যন্ত শুকিয়ে নিতে পারেন। না চাইলে রোদ আর কোনো প্রকার মানে না থাকলে তাহলে আপনার চুলার উপরে ফুটানো পানি বসিয়ে এর উপরে ট্রেটা দিয়ে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। ঝরঝরে হয়ে গেলে আমি যেন কোনো প্রকার আমের জুস না থাকে, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে, পেঁয়াজ যেহেতু কাঁচা। আর এখন আমি যে কাঁচার জারটাতে আচার সংরক্ষণ করব ওইটাতে আমি রেখে দিই। উপরে কিছুটা শুকনো মরিচ এরকম ছোট ছোট করে কেটে দিব। ওটা ঝালও লাগবে, খেতেও তো সুন্দর লাগবে। আপনারা চাইলে কিছুটা কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন, তাহলে লাল সবুজ দেখতেও ভালো লাগবে। এরকম দিয়ে তারপর হচ্ছে সরিষার তেলটা দিয়ে দিব। তেলটা অবশ্যই ফুটিয়ে তারপর উপরে ঢেলে দিব। আমি চুলাতে বসিয়ে একদম ফুটন্ত তেল উপরে দিয়ে তারপর হচ্ছে কাঁচের জারে ঢাকনাটা ঠান্ডা হলে সাথে সাথে ঢাকনাটা লাগিয়ে দিবেন না, ঠান্ডা হলে ঢাকনাটা লাগিয়ে তারপরে সংরক্ষণ করবেন। এই অনায়াসে ডাইনিং টেবিলে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারবেন। কোনো রকম ভিনেগার ছাড়াই, রোদে শুকানো ছাড়াই, চুলা ঝামেলা ছাড়াই আচারটি সংরক্ষণ করা যায়। বেশ তৈরি হয়ে গেল আমার 3 ধরনের আচার রেসিপি। ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মজার রেসিপি নিয়ে।